বন্ধুরা রেসিপি আলু মরিচ আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 থেকে 600 গ্রাম মতো আলুকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি। খুব সাধারণ একটা রেসিপি, 15 থেকে 20 মিনিটের মধ্যেই রেসিপিটা রেডি হয়ে যায়। একবার হলো এইভাবে আলু মরিচ বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। খুব কম টাইমে হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। আলুগুলো সব ছাড়িয়ে নিলাম। এবার আলুটা কেটে নিচ্ছি। একটা আলুকে 2 পিস করলাম, তারপর মাঝখান থেকে আর 1 পিস করলাম, তারপরে আর একটা টুকরো করে দিলাম। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 8 পিস করেছি। আলুর সাইজটা কিন্তু এই রকমই রাখতে হবে, কারণ আলুর সাইজটা এর থেকে বেশি বড়ও ভালো লাগবে না, এর থেকে বেশি ছোটও ভালো লাগবে না। দেখুন, এটা যেহেতু ছোট আলু বন্ধুরা, তাই এটাকে আমি আর 8 পিস করব না, এটাকে 4 পিস করব। সব আলু ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রেসার কুকার আটকে একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি আর 1 চা চামচ সাদা তেল। তেল আর ঘি যখন গরম হয়ে গেল, কড়াতে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে, ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিতে হবে। এবার আলুটা দেখুন সেদ্ধটা ঠিক এই রকম হবে, আলু যাতে গলে না যায়। আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তেল ঘি যখন গরম হয়ে গেল, তখন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে। শুকনো লঙ্কাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আলুটা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল, এবার আমি আলুটা এখানে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। খুব কম টাইমে হয়ে যায় বন্ধুরা। ভিডিওটি খুবই ছোট ভিডিও, স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি প্লিজ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। একদম অসাধারণ একটা রেসিপি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে এ আবার কি রান্না, কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে বেশি মশলা টশলা নেই। দেখুন, গোলমরিচটা ঠিক আমি এইভাবে আধ ভাঙা করে গুঁড়ো করেছি, তবে আপনারা চাইলে মিহি করে গুঁড়ো করেও দিতে পারেন। এখানে আমি 1.5 চা চামচ গোলমরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের ঝাল বুঝে আপনারা এর থেকে বেশিও দিতে পারেন। যেরকম ঝাল খাবেন সেরকম গোলমরিচটা দেবেন। তবে 1.5 চা চামচ গোলমরিচ কিন্তু 600 গ্রাম আলুর জন্য অনেকটাই। এবার খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেটুকু অবজার্ভ করে নেবে, মানে শুকিয়ে যাবে। তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, দারুণ একটা রেসিপি। লুচি আর পরোটা দিয়ে কিন্তু এটা দারুণ খেতে লাগে, বা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে। তবে আমি এটা বেশিরভাগ লুচির সাথেই করি। এই আইটেমটা খুব সাধারণ একটা রেসিপি। একবার হলো এইভাবে আলু মরিচ বানিয়ে খেয়ে দেখবেন, ছোট বড় সকলেরই কিন্তু খেয়ে কিন্তু ভালো লাগবে। খুবই সুস্বাদু টেস্টফুল একটা রেসিপি। যে বেশি তেল নেই বেশি মশলা নেই বলে খেতে কীরকম হবে, তা কিন্তু একদমই নয় বন্ধুরা। একবার হলো এইভাবে আলু মরিচ বানিয়ে খেয়ে দেখুন, বিশেষ করে লুচি দিয়ে দারুণ খেতে লাগে। একদমই রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে দেব। তবে এটা আমি লুচির সাথেই পরিবেশন করব। আজকে লুচির সাথেই খাওয়ার জন্য আমি এটা ডিনারে বানিয়েছি বন্ধুরা। আপনারাও একবার হলো এইভাবে লুচির সাথে বানিয়ে খেয়ে দেখুন। আলু মরিচ রেসিপিটা 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় বন্ধুরা। রেসিপি একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন, জলটা কিন্তু সামান্য ছিল, শুকিয়ে গেছে। বন্ধুরা, রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দেবেন। বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।